বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো এখন বাজে 10:30। তো আমার স্নান পুজো সব কাজ কমপ্লিট, ওই জন্য আজকে ভিডিওটা একটু লেট করে শুরু করলাম। আর এদিকে ছেলের স্নান ধান সব কিছু কমপ্লিট, আর ও এখন বাবার সঙ্গে খেলায় ব্যস্ত। ওয়েদার হয়ে আছে ঠিক এরকম, একবার রোদ উঠছে একবার রোদ চলে যাচ্ছে। তো আজকে অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিলাম আমারগুলো, আর বাদবাকিগুলো তো সব রানিদি করলো। ঘরটার ঝাড়াঝড়ি এগুলো সব কমপ্লিট, বিছানা একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ছেলে খেলছে হচ্ছে ওর দাদুর সাথে। এই যে উঠে ও ব্যাট বল খেলা শুরু করছে বাবার সাথে। যা, এই পড়ে গেল তো ব্যাটটা, আস্তে করে মারো। এই যে টিভিটা আছে, হ্যাঁ টিভি নষ্ট, টিভি তো জানি, তাও না বুঝেছো। সকাল সকাল আজকে খেলা শুরু। না না না, বলটা নাও বলটা নাও। তো ওদিকে মা রান্না হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দিই। তো আজকে তো ভালো করে ওকে স্নান করিয়ে দিলাম। ওয়েদারের ঠিক নেই, ওয়েদার কখন বৃষ্টি হচ্ছে কখন কি হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে রান্না হয়েছে এখানে ডাল, যে গাজর আর হচ্ছে কোয়াশ দিয়ে, আর এদিকে আলু ভাজা। তো চলো আগে ছেলেকে খাইয়ে দেই, তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করবো। আর দুপুরবেলা আজকে হবে লোকাল ডিমের ঝোল আর আমার ফেভারিট শীতলের চাটনি, আমাদের রাজবংশী ট্র্যাডিশনাল খাওয়া। তো চলো এখন আমিও খাওয়া দাওয়া করি। ডাল, আলু করলা ভাজা, পাট শাক ভাজা, আর হচ্ছে আমাদের শীতলের চাটনি। তো চলো খেয়ে নিই, তারপরে তখন ডিমের ঝোল রান্না করব। গ্রামের বাড়ি থেকে মা লোকাল ডিম নিয়ে এসছে, লোকাল ডিমের ঝোল করব। তো এখন রান্না করব হচ্ছে লোকাল ডিমের ঝোল। এই তো ডিমগুলো সিদ্ধ করে এটাকে লবণ হলুদ মেখে রেখেছি। এদিকে আলু সিদ্ধ করাও আছে, এদিকে এই যে কড়াটাও বসিয়ে দিয়েছি। চলো ডিমগুলো ছেড়ে দিই এর মধ্যে। ডিমগুলো ভালো করে ভেজে নিই। তো ছেলে নেই বাড়িতে, ও গেছে মার সাথে কীর্তন শুনতে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে কীর্তন হচ্ছে এখানে, তো আমাদের পাশেই হচ্ছে। তো মা আর ও গেল কীর্তন শুনতে। আর আমার ছেলে না কীর্তন শুনতে খুব পছন্দ করে, ও মানে দেখেছি এই জিনিসটা, মানে গান কীর্তন খুব ভালোবাসে ও। আর বাবা গেল বাজারে ছেলের জন্য মাছ আনতে, কারণ ওকে তো ডিম দেওয়া হয় না অ্যালার্জির প্রবলেমের জন্য। তো বাবা গেল ওর জন্য মাছ আনতে। তো চলো তাড়াতাড়ি ডিমের ঝোলটা রান্না করি। তো এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার এখানে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নেব। এগুলা বাড়ির মুরগির ডিম, তো এগুলো মুরগির ডিমগুলো সকালবেলা একটা ছেলেকে দেওয়া হলো। কুসুমগুলো একদম হাতের ডিমের মতো, একদম হলুদ, দারুণ টেস্টি হবে। তো আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার মশলা যেটা আমি করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দিলাম। আর ভালো করে এখন মশলাটা করবো। তারপরে তখন ভেজে রাখা আলুগুলো, এই যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো ডিমের ঝোলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে ফুটতে দেব। তো ডিমের ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার এই যে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নিই। তো মুরগির ডিমের পাতলা ঝোল আমার হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। কালারটা দেখে একটু ফ্যাকাশে মনে হলো, আসলে আমি এটার মধ্যে শুকনো লঙ্কা দেইনি, যেহেতু মা খাবে
মাকে শুকনো লঙ্কা কোনো কিছু দেওয়া হয় না, পুরোটাই রান্না হয়েছে কাঁচা লঙ্কায়, যার জন্য কালারটা এরকম হয়েছে। তোমার চকলেটগুলোই একটা খেলাম, ওটা তুমি খাও। বার্গার খাও, বার্গার। না, আমি বার্গার খাবো না। বার্গার খাও না প্লিজ। তো এই যে ও কীর্তন থেকে চলে এসছে, দেখি দেখি কি সুন্দর টিকা লাগিয়ে দিয়েছে তোমাকে। আসো আসো। হুম, কীর্তন আর শুনবে না, ও চলে আসলো। ও ডুডুন এখন গেল আবার শোনার জন্য। ওকে নিয়ে কি কীর্তন শোনা যায়? বাবা রে বাবা। তো বাবা এখন আবার নিয়ে আসলো মাছ, এদিকে এই যে কাতল মাছ নিয়ে এসছে, আর এদিকে হচ্ছে গুচি পয়া, এটা মানে ষাটি মাছ, মিক্সড মাছটা। তো এইটুকুই নাকি ছিল, আর ছিল না। তো এগুলো মাছ আজকে কিছু করা হবে না, খালি ছেলের জন্য কাতল মাছ আমি ভাজবো। তো এগুলো মাছ সবগুলো হবে কালকে রান্না। তো বাবা বলছে এখন একটু টমেটো চাটনি করতে, এই যে টমেটো নিয়ে আসছে, তো চলো একটু টমেটোর চাটনি করি আর ছেলের জন্য মাছ ভাজাটা করে নিই। আর এগুলো সব এখন বাবা ধুয়ে রাখবে। তো এখন বানাচ্ছি টমেটো চাটনি। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন। এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। চাটনিটা মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি শুকাক, তারপরে নামিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টার মতনই বাজে। তো যাকে মা গেছে আবার কীর্তন শোনার জন্য, তো ছেলে আমি আছি। তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তো দিদি বলছিল যাওয়ার জন্য, তো আমার আর ইচ্ছাই করছে না। রেডি হয়ে আবার যাই, মনে হচ্ছে ঘরের মধ্যেই থাকি আর কি। তো যার জন্য ক্যান্সেল করে দিলাম। তো ছেলে গেল ছাদে, বাবার সঙ্গে একটুখানি উপরে গেল। তো ও আসুক, তারপরে তখন টিফিন খাওয়া দাওয়া যা যাবতীয় সেগুলো হবে। এই তো সারাটা দিন ঠিকঠাকই কাটলো, আর তার মধ্যে আজকে ভালো কাটলো এই কারণে আজকে বৃষ্টিটা নেই, এই জন্যই হচ্ছে ঠিকঠাক লাগছে। নাহলে বৃষ্টি হলে পরে না কোনো কিছুই ভালো লাগে না। তো আপাতত একটুখানি বসলাম, ছেলে আসুক ততক্ষণ একটু বসে একটুখানি মোবাইলটা একটু দেখি আর কি। বসে বসে এখন কার্টুন দেখতেছে দাদুর সাথে বসে। ওই খালি দুষ্টামি, খালি দুষ্টামি। কি ভালো লাগে না বলো? তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো আগেই খেয়েছি, মা আর বাবা এদিকে খাচ্ছে। তো আজকে রাত্রে খেলাম হচ্ছে আমাদের পাশে যে কীর্তন হচ্ছে, সে কীর্তন থেকে প্রসাদ আনা হয়েছে খিচুড়ি, সেই খিচুড়ি খাওয়া হচ্ছে। দিদি আর জামাইবাবু এসেছিল, ওরাও গেল। এতক্ষণ ধরে গল্পই করছিলাম। কি 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 ম্যাচিং করে দেখি, কি ম্যাচিং করবা? কোনটা দেখি। এই যে ডুডুনেরটা ছোট, এই যে ডুডুনেরটা ছোট দেখি এইখানটা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। তো এখন এই যে শুয়ে পড়বো, ছেলে তো শুয়ে পড়ছে। স্কুল থেকে আবার ইনফরমেশন আসলো 30 তারিখ থেকে ওর নিউ স্কুল শুরু হচ্ছে, তো সোমবার। তো আমি শনিবারই বাড়ি চলে যাব। তো কি বলবো, এত তাড়াতাড়ি টাইমগুলো চলে যায়। এখন আবার নিউ স্কুলে জার্নি, স্কুল বাস, মানে অনেক মাথার মধ্যে হেডেক আমার। ওকে অনেক আর্লি উঠাতে হবে, 8টার মধ্যে গাড়ি চলে আসবে আবার। মানে কি বলবো, প্রথম একটা সপ্তাহ আমার একটু সমস্যাই হবে। প্রথমে একটা সপ্তাহের বেশিই সমস্যা হবে, কারণ হচ্ছে ও একটু লেট করে উঠে, 8টা নাগাদ ঘুম থেকে উঠে। তো সেই জায়গায় ওকে এখন আমাকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করতে হবে। এগুলোই হচ্ছে, ছোট বাচ্চা না, এদেরকে এই পটি টটি করানোটাই হলো সব থেকে বেশি মেনলি হেডেক মাদের, কারণ ওটা না করে গেলে পরে একদম মানে অশান্তি লাগে একটা। তো দেখা যাক, অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, আর কি করা যাবে। এই যে আমাদের দুষ্টুলি, ওর নাম দুষ্টুলি। তো এদিকে কীর্তন হচ্ছে, কীর্তন শুনতেও ভালো লাগছে বেশ, এই আর কি।
তো শুক্রবার আবার রামনবমী আছে, তো রামনবমীতে তো আমি যাবই মন্দিরে, আমাকে তো যেতেই হবে। রামনবমী প্রতি বছরই আমি যাই, এবছরও যাব। তো আবার হনুমান জয়ন্তীও রয়েছে হচ্ছে মঙ্গলবার, সোমবারে ওর স্কুল খুলবে, মঙ্গলবার হনুমান জয়ন্তী রয়েছে। দেখি সেদিনকে মন্দিরে যাবো যেতে পারি কি না। যাবো হ্যাঁ যাবে, তুমিও যাবে। রামনবমীটাতে আমি অবশ্যই মন্দিরে যাই, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো এবছরও যাব। আর তার সঙ্গে আমাদের শিলিগুড়ির তো বিশাল র্যালি হয় রামনবমীতে, সেটাও আমি দেখি। মানে এটা এবছর নিয়ে 3 বছর হবে শিলিগুড়িতে রামনবমী হচ্ছে। তো খুব এনজয় করি আমি র্যালিগুলোতে, মানে যাই, আমার খুব ভালো লাগে। ভিডিও করি, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ মানে একটা আলাদাই একটা মানে কি বলবো, উৎসাহ থাকে মনের মধ্যে, এই আর কি। আর প্রচুর খাবার দাবার, রাস্তাঘাটে খাবার দাবারে ভর্তি সেদিনকার। কারণ সেদিনকার হচ্ছে এক্সট্রা করে কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজন হয় না। রামনবমীর দিন এত খাবার থাকে, মানে প্রচুর, বলে আমি শেষ করতে পারবো না। তো এবছরও প্ল্যানিং রয়েছে ছেলেকে এখানে রেখে আমি একাই যাব। আমি 11টার মধ্যে গিয়ে আগে পুজো দেবো, তারপরে র্যালিগুলো দেখব। কি তো সেটাই প্ল্যানিং রয়েছে। কি কিছু না, ও আবার শুনছে কি কি কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। গুড নাইট বলে দাও। ও এটা আবার কেমন ধরনের গুড নাইট হলো, ভালো করে বলো। গুড নাইট, ভালো থেকো সবাই, বাই বাই, সি ইউ টুমরো। তোমার